হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমো এক্সপ্লেনেশন। এটি ইউটিউবে আমার প্রথম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমি পিরামিড গেম নামক কে ড্রামাটির এপিসোড 1 এক্সপ্লেন করতে চলেছি। এটি মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজ। তো চলুন কাহিনীটি শুরু করা যাক। কাহিনীর শুরুতেই আমাদের একটি স্কুল দেখানো হয় যার নাম বেকুইন গার্লস হাই স্কুল। এরপর একটি মেয়েকে দেখানো হয় যে খুবই ঘাবড়েছিল এবং তার সামনেই তার ক্লাসের মেয়েরা দাঁড়িয়েছিল। মেয়েটি তখন সবাইকে বলে আমার আসলে দোষটা কি ছিল। তখন সবাই নিজেদের মধ্যে কথা বলাবলি করে এবং তাকে সাইকোপ্যাথ বলে। ঠিক ওই সময় মেয়েটি হাতে একটি কাটার নিয়ে এগিয়ে আসতে থাকে, আর তখনই তার সামনে জায়ুন নামের একটি মেয়ে এসে দাঁড়ায় এবং বলে তুমি যা করার চেষ্টা করছো সেটি এখানেই বন্ধ করে দাও। তখন মেয়েটি বলে সব দোষ তোমার, আমি কি এমন দোষ করেছি যার জন্য তুমি এত আপসেট হয়ে গেলে। মেয়েটি কাটার দিয়ে অ্যাটাক করতে আসলে জায়ুন ওকে থামানোর চেষ্টা করতে আসে, যার জন্য তার গলায় আঘাত লেগে যায়। রক্ত দেখে মেয়েটি খুবই ভয় পেয়ে চিল্লাতে থাকে। এরপর কাহিনীর সিন শিফট হয়ে 3 মাস পরে দেখানো হয়, যেখানে সুজি নামের একটি মেয়েকে দেখানো হয় যে আমাদের কাহিনীর মেন লিড। সে আজকে ট্রান্সফার নিয়ে স্কুলে এসেছে এবং আজকেই এই স্কুলে তার প্রথম দিন। ও খবরে দেখে যে বেকুইন গ্রুপ দেশের 3টি টপ কোম্পানির মধ্যে একটি, আর বেকুইন গ্রুপের আন্ডারে এই স্কুলটি। এরপর যখন সে উপরের দিকে যাচ্ছিল তখন তার একটি মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটি তার সাথে খুব ভালোভাবে কথা বলে। মেয়েটি তাকে সরি বলে এবং বলে 2nd ইয়ারের অফিস 4 নাম্বার ফ্লোরে আছে। সুজি এটা ভেবে অবাক হয়ে যায় যে সে কি করে জানলো সে অফিস রুমে যাচ্ছে। তারপর সুজি অফিসে আসে এবং তার ক্লাস টিচার তাকে তার নেম ট্যাগ দেয়। জানা যায় সুজি ক্লাস 5 এর 2nd ইয়ারের নতুন স্টুডেন্ট এবং এটা শুনে সেখানকার সব টিচাররা তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর ক্লাস টিচার সুজিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে বিল্ডিং এর অন্যদিকে যেতে থাকে এবং বলে এই বিল্ডিং আগের বছরই বানানো হয়েছে, এটা মেন বিল্ডিং এর মতো না এবং এখানে শুধু ক্লাস 5 এর 2nd ইয়ারের ক্লাসই আছে, বাকি সব ক্লাস মেন বিল্ডিং এ আছে। এটা সুজির খুবই আজব লাগে এবং কারণ জিজ্ঞাসা করলে টিচার বলে মেন বিল্ডিং এ জায়গা ছিল না তাই। এরপর টিচার পুরো ক্লাসের সামনে সুজির ইন্ট্রোডিউস করে। জানা যায় সুজি আগেও অনেক স্কুল চেঞ্জ করেছে, কারণ তার বাবা মিলিটারিতে কাজ করার ফলে ট্রান্সফার হতে থাকে। সুজি খুবই ভালোভাবে সবার সামনে নিজের ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু সবার থেকে তেমন কোনো স্পেশাল রেসপন্স আসে না। সেই ক্লাসে ওই মেয়েটিকেও দেখা যায় যার সাথে সুজির ধাক্কা লেগেছিল। সুজি তার সিটে গিয়ে বসলে তার পাশে একটি মেয়ে বসেছিল যে ঘুমাচ্ছিল। স্যারের কথা সুজি ওর পাশের মেয়েটিকে জাগায় এবং মেয়েটি ভয়ে লাফিয়ে ওঠে। এই মেয়েটি জায়ুনই ছিল, যাকে আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম। জায়ুনের শরীরে অনেক আঘাতের দাগ ছিল, যা সুজি অবাকভাবে দেখতে থাকে। সুজি তার সাথে কথা বলার চেষ্টা করলে সে বলে তুমি এমন বিহেভিয়ার করো না যেন আমার খুব ভালো বন্ধু। ওই সময় হারিন নামে একটি মেয়ে আসে এবং সুজির সাথে খুব ভালোভাবে কথা বলে। তখন একটি মেয়ে বলে হারিন ক্লাসের সব থেকে সুন্দরী মেয়ে। তখন হারিন বলে আমার থেকে বেশি সুন্দরী তো ইয়ারিন। ওই সময় আমরা দোয়া নামে একটি মেয়েকে দেখি যে ক্লাসের মনিটর। দোয়া বলে পরের পিরিয়ড মিউজিক ক্লাস আছে, যদি কারোর ক্লাসরুম থেকে বেরোতে দেরি হয় তাহলে আমি তোমাদের এখানেই বন্ধ করে দেবো। এর পরের সিনে সবাই যখন মিউজিক রুমে বসেছিল তখন মিউজিক টিচার তাদেরকে জিজ্ঞাসা করে আজকে আমাদের গান গেয়ে কে শোনাবে। সবাই তখন ইয়েরিমের কথা বলে। সবার অনুরোধে ইয়েরিম গান ও নাচ করে। আমরা বুঝতে পারি ইয়েরিম একজন কেপপ আইডলের মতো ছিল এবং তার পারফরমেন্স সবাই খুব পছন্দ করে। এরপর দেখা যায় যখন সবাই স্কুলের মাঠে ছিল তখনই কিছু দূরে জায়ুনকে দুটি মেয়ের সাথে বসে থাকতে দেখা যায়। তখন একটি মেয়ে এসে সুজিকে বলে তোমার নিশ্চয়ই জায়ুনের পাশে বসতে খুব ভয় লাগে, ও খুবই স্ক্যারি। এর পরের সিনে আমরা দেখি দুটি মেয়ে জায়ুনকে খুব বাজেভাবে বুলি করছিল এবং ওখানে ডায়ন নামে একটি মেয়ে বসে সবকিছু দেখছিল ও হাসছিল। আর এসব কিছু সুজি বাইরে থেকে দেখছিল। ওরা জায়নকে খুবই বাজেভাবে মারছিল। ওদের যাওয়ার পর সুজি ভেতরে আসে এবং জায়নকে বলে তোমার ওদের নামে কমপ্লেন করা উচিত। সুজি জায়ুনকে একটি ব্যান্ডেজ দেয় এবং ওই সময় সে জায়ুনের হাতে অনেক কাটার দাগ দেখতে পায়, মানে জায়ুন সুইসাইড করার চেষ্টা করেছিল। তখন জায়ন সুজিকে বলে আজ মাসের শেষ থার্সডে, তাই তুমি এখনই তাড়াতাড়ি ক্লাসে যাও। সুজি ক্লাসে আসার পর দেখে দোয়া ব্ল্যাক বোর্ডে একটি পিরামিড আঁকছে। ও সুজিকে বলে প্রত্যেক মাসের শেষ থার্সডেতে আমরা পিরামিড গেম খেলি। দোয়া সুজিকে একটি লিংক সেন্ড করে এবং সেটি ডাউনলোড করতে বলে। সুজি জিজ্ঞাসা করে এটি কি ধরনের গেম। দোয়া বলে এটি পপুলারিটির উপর নির্ভর করে, এই গেম খেলা বাধ্যতামূলক না। তুমি যদি এই গেম না খেলতে চাও তাহলে তুমি জায়ুনের মতো বিহেভ করতে পারো। জায়ুনা এই গেম খেলে না। এরপর সুজি গেমটি ইনস্টল করে নেয়। দোয়া ওকে বলে এই গেমে A থেকে D পর্যন্ত গ্রেড দেওয়া হয় ভোটের সংখ্যার উপর নির্ভর করে। এই গ্রেডের লোকরা বিশেষ কিছু সুবিধা পায় এবং বাকি গ্রেডের লোকেরা এই গ্রেডের বিরুদ্ধে যেতে পারবে না।
এবং যারা কোনো ভোট পাবে না তারা এফ গ্রেডে থাকবে। যে কোনো একজন কোনো 5 জনকে ভোট দিতে পারবে, কিন্তু নিজেই নিজেকে ভোট দিতে পারবে না। এরপর ভোটিং শুরু হয়। সুজি ভাবে এর ওখানেও কিছু ভালো বন্ধু হয়েছে, ওরা হয়তো ওকে ভোট দেবে, কিন্তু ভোটের শেষে রেজাল্টে দেখা যায় সুজি একটুও ভোট পায়নি এবং সে গ্রেড এফ এ চলে যায়। সুজি স্কুল থেকে বাড়ি এসে বাবাকে জিজ্ঞাসা করে আপনার ট্রান্সফার আবার কবে হবে। উনি জানান 3 মাস পরে। পরের দিন সুজি যখন ক্লাসে ছিল সেখানে ডায়ুন আসে এবং বলে আগামী 10 মিনিট পরে আমাদের ব্রেক হবে, যারা এফ গ্রেডে আছে তাদের বুলি করার অনুষ্ঠান শুরু করা হবে। সুজি বলে যদি আমি এটি মানা করে দিই। ডায়ুন বলে গ্রেড এর লোকেরা যদি পারমিশন দিয়ে দেয় তাহলে তোমার সাথে যা খুশি হতে পারে। তখন একটি মেয়ে এসে সুজিকে মারতে শুরু করে এবং ক্লাসে সবাই দেখছিল, কিন্তু কেউ কিছু বলে না। এতে বলছে যে এটা তাদের রোজকার ব্যাপার। এরপর যখন সুজি বাথরুমে আসে ও দেখে ওর শরীরের আঘাতের কোনো দাগ নেই। এতেও বুঝতে পারে ওরা ওকে এভাবে মারছে যাতে প্রমাণস্বরূপ কোনো চিহ্ন না থাকে। এরমই নানাভাবে সবাই সুজিকে বুলি করতে থাকে। এর পরের দিনে সুজি যখন খাবার খাচ্ছিল তখন ডায়ুন ওর কাছে একটি ট্যাবলেট নিয়ে আসে, যেটা ড্রাগের ট্যাবলেট ছিল। সুজি চুপচাপ সেটা খেয়ে নেয় এবং ডায়ুনকে বলে তোমার সাথে একটা বেট লাগাচ্ছি, তুমি বলো আমি পিলটি খেয়েছি নাকি খাইনি। সঠিক উত্তর দিলে পরের গেমে আমি তোমাকে ভোট করব, আর ভুল উত্তর দিলে আজকে পুরো দিন তুমি আমাকে একা ছেড়ে দেবে। ডায়ন বলে তুমি পিলটি খেয়ে নিয়েছো। তখন সুজি নিজের হাত দেখায় এবং বলে তুমি বেট হেরে গেছো। এতে ডায়ন অনেক রেগে যায়। যখন সুজি সিসিটিভি ক্যামেরা দেখতে আসে তখন সে দেখে আগে থেকে সেটি খোলা রয়েছে। এরপর সুজি তার ফোনে রেকর্ডার অন করে ক্লাসে ঢুকতে যাবে, তখন হারিমের সাথে দেখা হয়। হারিম সুজিকে বলে ক্লাসে তুমি একটু লেটে যেও, ডাইন তোমাকে খুঁজছে, আর সবকিছু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এতে তোমার কোনো দোষ নেই। সুজি হারিমকে থ্যাংক ইউ বলে ক্লাসে প্রবেশ করে, কিন্তু সবাই বুঝে যায় রেকর্ডারের ব্যাপারটা এবং সুজিকে খুবই মারে। ওরা সুজির মুখে কাপড় বেঁধে রাখে এবং এতে সুজির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। যখন টিচার ওদের সামনে আসে তখন টিচার ভাবে ওরা হয়তো খুব ভালো বন্ধু হয়ে গেছে। এরপর পরের সিনে ডায়ুন ক্লাসে অ্যানাউন্স করে দেয় কিছু সময়ের জন্য সবাই সুজিকে টাচ করতে পারে। এই কথার ফায়দা উঠিয়ে সবাই সুজিকে খুবই বিরক্ত করতে থাকে আর ওর কাপড় ধরে টানতে থাকে। এরপর সুজি বুঝতে পারে গেমে পার্টিসিপেট না করলেও গ্রেড এফ এ থাকতে হবে, তাই ও আর জায়ন দুজনেই গ্রেড এফ এ রয়েছে। ওই সময় জায়ান ক্লাসে আসে। শুধু জায়ানকে বলে তুমি খুবই ভালো মেয়ে, আমি তোমার বন্ধু হয়ে একসাথে আমরা গ্রেড এফ থেকে বেরোতে চাই। সবাই ওদের দেখতে থাকে, ওদের কথা শুনতে থাকে। জায়ান সুজিকে বাইরে নিয়ে আসে এবং বলে তুমি কি পাগল হয়ে গেছো। সুজি বলে ক্লাসে 2টি মেয়ে আছে যারা একটি করে ভোট পেয়েছে এবং ওই দুজনে গ্রেড দিতে আছে। আমরা যদি দুজন একে অপরকে ভোট করি তাহলে আমরাও গ্রেড দিতে আসতে পারবো। তারপর ওই 2টি মেয়ের মধ্যে একজনকে ঠিক বুঝি আমাদেরকে ভোট দেওয়াবো, আর যাকে আমরা চুজ করবো না সে গ্রেড এফ এ চলে যাবে। ডায়ন ওদের ডাইরেক্ট মানা করে দেয়। এরপর সুজি যখন স্কুলে আসে আবার তাকে সবাই বুলি করতে শুরু করে। ওরা কতগুলি পোকা এনে সুজির মুখে জোর করে ঢেলে দেয়, কোনোভাবে সুজি সেগুলি ফেলে দেয়। ওই সময় একটি মেয়ে একটি গান গুনগুন করতে থাকে, তখন সুজির মনে পড়ে এই গান ও আগে কোথাও শুনেছে। পরে সিনে একটি মেয়েকে ওই গান গুনগুন করতে দেখা যায়। ও শুধু চেয়ারম্যানের কেবিনে ঢুকে যায় আর ওখানে আমরা জায়নকেও দেখতে পাই। মেয়েটি একটি জ্বলন্ত সিগারেট জায়নের চোখের কাছে আনতে থাকে। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে এবং বলে তুমি যেমন বলবে আমি তেমনই করবো। এরপর সিন শিফট হয়ে 1 মাস আগে দেখানো হয়, যেখানে ওই মেয়েটি প্রিন্সিপালের সাথে দেখা করতে এসেছিল এবং সুজির অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে বলেছিল আমার এই ট্রান্সফার স্টুডেন্টকে ক্লাস 5 এ চাই। সিন প্রেজেন্টে আসে, ওই মেয়েটি ক্লাসের ভেতরে আসে এবং দেখা যায় এই মেয়েটি আর কেউ না, এই মেয়েটি হলো হারিম, যে এতদিন ধরে সুজির সাথে ভালো ব্যবহার করে নাটক করছিল। হারিমকে সামনে দেখে সুজি শকড হয়ে যায় আর বুঝতে পারে না কি হচ্ছে এসব। এই সিনের সাথেই পিরামিড গেম ড্রামাটি এপিসোড 1 শেষ হয়ে যায়। যদি আপনাদের আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন এবং এপিসোড 2 এর এক্সপ্লেনেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে নিউ এক্সপ্লেনেশনের ভিডিও আসলে তা আপনারা জানতে পারেন। বাই বাই ফ্রেন্ডস।